নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। চলে এসেছি মায়ের একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও বলবো না, ছোট্ট একটা জিনিস দেখাবো তোমাদের। মানে আমি না দেখিয়ে তোমাদের সাথে পারলাম না জিনিসটা। মা তো এখনও ঠাকুরে মানে স্নান টান করে চলে এসেছি সকালবেলা। এখন হচ্ছে সকাল 6টা বাজে, আর খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে রোদও রয়েছে। এখন পুজো দিয়ে দেবো। আর যে জিনিসটা তোমাদের দেখাবো বললাম সেটা হচ্ছে যে আমার পঞ্চগাছে, যেটা মায়ের জন্যে স্পেশালি আমি লাগিয়েছি, পঞ্চজবা রক্ত মতো, সেটা আজকে অনেকগুলো ফুল ধরেছে। তো চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এই একটা, এই একটা, আর এই একটা। এখনো কিন্তু কুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ কত কুড়ি রয়েছে গাছে। তো এই 3টে ফুল হয়েছে গাছটাতে, খুব সুন্দর লাগছে। আজকে লক্ষ্মী জবা হয়নি, এটা মনে হয় কালকে হবে। এটা এটা এই 3-4টে কালকে হবে। আর এই গাছগুলো কিন্তু আমি নতুন এনেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঝড়ের জন্য না এরকমভাবে বেঁধে দিয়েছি যাতে ঝড়ে প্রবলেম না হয়। এটা হচ্ছে লালই ঘন্টা জবা, লাল ঘন্টা। আর এটা তো তোমরা জানো, এটা হচ্ছে গোলাপি জবা। এর ফুল আমি তোমাদের দেখিয়েছিলাম। আর তো এখানে বেদিতে আছে বেল গাছ, মা মনসা গাছ। আর এইটা কালকে এনে লাগিয়েছি নীলকণ্ঠ, জানি না এটা বাঁচবে কি না, রাত্রিবেলা বসিয়েছি এনে। এদিকে তুলসী গাছ আছে। এটাও কিন্তু আমি ডাল কেটে বসিয়েছি পঞ্চজবায়, সেম এটাই, ওরই কিন্তু জবাটা। আর এটাও কিন্তু আমি নতুন লাগিয়েছি, এটা অনেকটা বড় গাছটা। গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম রক্ত যে জবা হয় বলে, রক্ত জবা, সেই কিন্তু এটা রক্ত জবা। এইটা কতটা বড় গাছটা। আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বেল ফুল, যেটা বলো। তো দূর থেকেও দেখো কি সুন্দর লাগছে, এত ফুল ধরেছে। তো সব গাছে যত্ন নিয়ে মোটামুটি আশা করি ফুল ভালো হবে মায়ের জন্য, সবই মায়ের জন্যই। আর এইটা স্পেশালি আমার ফেভারিট, লাল রক্ত জবা, আর এই যে লাল পঞ্চজবা, এই দুটো মায়ের জন্য। আর লাল ঘন্টা জবাটা মানে আমি আর একটু ড্রাম ফার্ম ওইদিকে দেখো রেখে দিয়েছি, কারণ ওগুলো তো কিন্তু আমি লাল যে রক্ত জবা ওটাই পুঁতবো আমি। আমার যে নিচে জায়গা রয়েছে তোমাদের দেখাই, চলো। ওখানে দেখতে পাচ্ছ কত বড় পেয়ারা গাছ রয়েছে, এটা কিন্তু আমাদেরই। তার সাথে যে শিউলি গাছ, এই যে দেখতে পাবে ভালো করে। এই যে পেয়ারা গাছ, আর এই যে দেখো শিউলি গাছ, পাতাগুলো দেখতে পাচ্ছ বড় হয়েছিল, আমি ছেটে দিয়েছি বলে। আর এটা আমাদের কারিপাতা গাছ। ওখানেও কিন্তু আমি আকন্দ গাছ লাগিয়েছি, তোমাদের একদিন দেখাবো নিচে গিয়ে। আকন্দ গাছটা বেঁচে গেছে ডাল কেটে। আর ওই নিচেই কিন্তু আমি আমার বর্ষাকালের আগে পঞ্চজবা, তারপরে রক্ত জবা যেগুলো, সেগুলো কিন্তু লাগাবো। তো রোদের তেজ তো প্রচুর, আর আজকে কিন্তু হাওয়াটাও দিচ্ছে বলে ভালো লাগছে। হ্যাঁ, তো সকাল সকাল উঠে পড়েছি মায়ের পুজো দেবো বলে। আর ফুলগুলো তো মানে এখন দিলে না এত সুন্দর থাকে, সেটাও তোমাদের দেখাই। কালকে আমি এরম সময় দিয়েছি, ফুলটা যে এখনও মায়ের চরণে সুন্দর করে রয়েছে। তোমাদের ফটো দিয়ে দেবো যে সন্ধ্যাবেলা আমি যখন ফটো তুলেছিলাম, হ্যাঁ, যে মায়ের চরণে যে ফুলটা রয়েছে ওটা কেরম রয়েছে, আর এখন দেখি কেমন রয়েছে। চলো দেখো বন্ধুরা, এখনও কিন্তু মোটামুটি কিন্তু ফুটেই রয়েছে মায়ের চরণে ফুলটা। কালকেই সন্ধ্যাবেলা আরও সুন্দর ফুটেছিল। হ্যাঁ, আজকে সকালেও কিন্তু ফুটে রয়েছে ফুলটা। হ্যাঁ, তো চলো এখন ঠাকুর ঘর পরিষ্কার করবো, সব বাসনগুলো মেজে রোদে দেবো, তারপর মায়ের পুজো দেবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এখন যেহেতু মায়ের মন্দিরে এখন একটু কাজ হচ্ছে, ওই জন্য তোমাদের পুরো ভিডিও আনতে পারছি না এখন। মোটামুটি কৌশিক অমাবস্যায় একটা বিশাল মানে কি বলবো সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের সবার জন্য। হ্যাঁ, তো ওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও, বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, কারণ কৌশিক অমাবস্যাটা বড় চমক আছে তোমাদের সবাইকে দেখানোর জন্য। আর এখন যেহেতু মন্দিরে একটু কাজ হচ্ছে, ওই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারছি না। হ্যাঁ, চেষ্টা করবো আমি ছোটো ছোটো ক্লিপ দেওয়ার। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো মায়ের কৃপায়। টাটা।